নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মতের সবচেয়ে গুনাহগার লোককে আমি দেখতে চাই, সবচেয়ে খারাপ লোককে আপনাকে দেখতে চাই। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা নবীর দোয়াতে আল্লাহ বললেন, হে মুসা, আগামীকাল সকালবেলা যে লোকটি সবার আগে শহর থেকে বেরিয়ে কাজে যাবে, ওই লোকটি আপনার উম্মতের সবচেয়ে খারাপ লোক। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ রাস্তার মোড়ে দাঁড়িয়ে সকালবেলা, আমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট মানুষ কোনটি, আমি মুসা তাকে দেখতে যাই। মুসা নবী দেখতে পান একজন মানুষ তার ছেলেকে কোলে করে নিয়ে হাঁটতে 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 বেরিয়ে যায়। নবী মুসা দেখতে পান, আহারে, আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে আমি চিনতে পারলাম। ওই ছেলেটি কি জানে তার বাপ আল্লাহর জমিনের সবচেয়ে খারাপ মানুষ। মুসা নবীর মন খারাপ হয়ে গেল, বাচ্চাটাকে দেখে আরো বেশি খারাপ হয়ে গেছে। আরে, এই ছেলে কি জানে তার বাপ জমিনে সবচেয়ে খারাপ লোক। মুসা নবী এসেছেন মন খারাপ, আবার আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ সবচেয়ে নেক লোকটাকে, আপনি যে লোকটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ ওই লোকটাকে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, মুসা আপনি রাস্তায় দাঁড়িয়ে যান, শহরের সবচেয়ে আগে যে লোকটা শহরে প্রবেশ করবে ওই লোকটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। নবী মুসা দাঁড়িয়ে আছেন, কে লোক আসে, সবার আগে নবী মুসা দেখছেন ওই লোকটার ছেলেকে কোলে করে নিয়ে হেঁটে আসে। মুসা নবী অবাক, আল্লাহ সকালবেলা যে ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, সন্ধ্যেবেলা এই ব্যক্তি সবচেয়ে মহব্বতের হয়ে গেল। আল্লাহ আপনার মাসলেহাত তো আমি মুসা বুঝতে পারছি না, আপনি যদি বলে দেন। আল্লাহ বলছেন, মুসা শোনো, হে উপস্থিতি শোনো, ঈমান আল্লাহর প্রতি ইয়াকিন অন্তর থেকে আনার নাম। কেউ তোমার সাহায্যকারী হবে না, নবীর থেকে বড় কেউ লোক নেই। কিয়ামতের দিনে রাসূলুল্লাহ উম্মতি উম্মতি করবেন, আপনার পীর ওলি আউলিয়া সবাই যে যার পছন্দের লোককে নিয়ে জান্নাতে চলে যাবেন। আপনার গ্যারান্টি নেই যে আপনি যাকে পছন্দ করেন তিনিও আপনাকে পছন্দ করেছেন কিনা, এর গ্যারান্টি নেই। এর গ্যারান্টি আছে ভাই? আমরা গ্যারান্টি দিতে পারবো বড় পীর আব্দুল কাদের জিলানী আমাদেরকে মহব্বত করবেন, এর গ্যারান্টি দিতে পারবো? আমরা বলছি আমরা বড় পীর সাহেবকে মহব্বত করি, দেখা গেল তিনি বললেন, আরে তুমি নামাজই পড়তে নি তো, তুমি আবার কিসের মহব্বত, এই তুমি তো দাঁড়িয়ে রাখোনি, তোমাকে কি তুমি আমাকে কি মানতে? তিনি যদি বলেন, কিন্তু আপনি আপনার রবকে যদি মানেন, সবাই সবার লোককে নিয়ে যাবে, আমার নবী উম্মতি উম্মতি করবেন। রাসূলুল্লাহ থেকে কোনো মানুষ তো বেশি ভালোবাসতে পারে না, সেই নবীকে আল্লাহ বলবেন, নবী আপনি যাকে চাইবেন তাকে জাহান্নাম থেকে বার করে জান্নাত নিয়ে চলে যাবেন। নবীজি বেছে 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 জান্নাতে নিয়ে যাবেন। এরপরে আল্লাহ বলবেন, নবী আপনি সন্তুষ্ট? আমার নবী বলবেন, আল্লাহ আমি সন্তুষ্ট। নবীও খুশি হয়ে যাবেন, আমার রাসূলও খুশি হয়ে যাবেন। তারপরেও নবীর উম্মত জাহান্নামে পড়ে থাকবে। হতে পারে সেই পড়ে থাকা লোক আপনি হতে পারে, গ্যারান্টি নেই। আল্লাহ বলবেন, হে নবী এবার আমার বাড়ি, জোরে বলুন। নবীও যে লোককে চিনতে পারবেন না, নবীও যে উম্মতকে জানতে পারবেন না, আল্লাহ পাক ওই লোককে বার করবেন আর বলবেন, যাও আমি তোমাদেরকে জান্নাত দিলাম। তাহলে সর্বোচ্চ ভালোবাসা কোথায় হতে পারে, সর্বোচ্চ মোহাব্বত কোথায় হতে পারে? আমার ভাই, আজ আমাদের সর্বোচ্চ মোহাব্বত কোথায়? আমরা নিজেকে প্রশ্ন করি, আমার সর্বোচ্চ মোহাব্বত কার কাছে আছে? পীর যদি বলে দেয় খালি গায়ে গিয়ে পুকুরে ডুব মার, রাত্রি 12টায় আমরা গিয়ে ডুব মারছি, আর আল্লাহ বলছেন আমি তোমার জন্য নামাজ পাঠিয়েছি, আপনি নামাজ পড়েন। পীর যদি বলেন তোর 1 বিঘা জায়গা আমাকে দিয়ে দে, আমি এখানে একটা খানকা বানাবো, আপনি আপনার 1 বিঘা জায়গা চোখ বন্ধ করে দিয়ে দেন, হুজুর আপনি বলেছেন আর কোনো অসুবিধা নেই। আল্লাহ বলছেন তুমি মিথ্যা বলো না, আপনি সারা দিন মিথ্যা বলছেন। পীর যদি বলেন তোর ব্যবসার এই লোকটাকে একটা পার্টনার বানিয়ে নে, আপনি পার্টনার বানিয়ে নিচ্ছেন। আল্লাহ বলছেন তুমি তোমার মুসলমানকে তুমি গালি দিও না, আপনি সারা দিন গালি দিচ্ছেন। তাহলে আপনি বুঝুন আপনি কেমন মুসলমান। আর আল্লাহকে কেন আমরা আমাদের অন্তরের মধ্যে নিয়ে আসবো? নবী মুসাকে আল্লাহ বলছেন, হে মুসা শোনো, আমার বান্দা যখন সকালবেলা বেরোচ্ছিল আমি ওর প্রতি অসন্তুষ্ট ছিলাম। ওই ছেলেকে নিয়ে আমার বান্দা হেঁটে যাচ্ছে, কোলে করে তার ছেলে যাচ্ছে একটা জঙ্গলের ভিতর দিয়ে। ওই ছেলে তার বাপকে বলছে, আব্বা এই জঙ্গলটা কত বড়? বাপ জবাব দিচ্ছে, বাবা জঙ্গলটা অনেক বড়। আল্লাহর বান্দা নবী মুসা
আল্লাহর দরবার থেকে জানানো হয়, মূসা শুনেন। ওই ছোট্ট ছেলেদার বাবাকে বলে, আব্বা এই জঙ্গলের থেকে আরো কিছু বড় আছে কিনা? বলতে লাগে, হ্যাঁ বাবা, এই জঙ্গলের থেকে বড় আছে। এই জঙ্গলের থেকে বড় হচ্ছে ওই দূরের পাহাড়গুলো। হে নবী মূসা, আমার বান্দা তার ছেলেকে দেখাচ্ছিল দূরের পাহাড়গুলো। ছেলে দেখে আর বাবাকে প্রশ্ন করে, বাবা এই পাহাড়গুলোর থেকে বড় কিছু আছে কিনা? ওই বান্দা বলতে লাগে, হ্যাঁ আমার ছেলে, এই পাহাড়ের থেকে বড় হচ্ছে আসমান। এই আসমান হচ্ছে পাহাড়ের থেকেও অনেক বড়। ওই ছোট্ট ছেলে আবার প্রশ্ন করে, আব্বা এই পাহাড়ের থেকে বড় হচ্ছে আসমান, এই আসমানের থেকে বড় কিছু আছে নাকি? মূসা তার ছেলে যখন তাকে এই প্রশ্ন করেছে, হে নবী মূসা, আমি দেখলাম ওর চোখের কোণে পানি এসে গেছে। বান্দার চোখের কোণে পানি। আমি আল্লাহ ওদের পিতা পুত্রের কথা শুনছিলাম। হে নবী মূসা, ওই ছোট্ট ছেলেটি তার বাবাকে যখন জিজ্ঞেস করে, বাবা আপনার এই পাহাড়ের থেকে, এই আসমানের থেকে বড় কিছু আছে কিনা? ওই পিতার চোখে কোণে পানি। আর ওই পিতা বলতে লাগে, বাবারে আসমানের থেকে যদি বেশি কিছু থাকে, আসমানের থেকে যদি বড় কিছু থাকে, হে আমার ছেলে জেনে নাও, ওই বড়টা হচ্ছে আমার গুনাহ। আমার গুনাহটা আসমানের থেকেও বড়। চোখের করে পানি। মূসা, আমি শুনছিলাম ওদের পিতা পুত্রের কথা। আপনি মনে করছেন আল্লাহ আপনার কথা শুনেননি? আপনি চা দোকানে বসে একটা বাজে কথা বলে দিলেন, আপনি মনে করছেন এটা কোনো পাপ না। আল্লাহ বলছেন, আমি তোমার প্রত্যেকটা খবর রাখি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সবকিছুর খবর রাখেন, তোমরা যাই করো না কেন। আপনি ভালো কাজ লোক দেখিয়ে করেন, আপনি অন্ধকারে ভালো কাজ করেন না, লোক চক্ষুর বাইরে ভালো কাজ করেন না। আপনি জেনে রাখুন, লোক দেখিয়ে ভালো কাজ করছেন, কেউ দেখছে না, তখন যদি ভালো কাজ করেন, এই ভালো কাজের সম্মান আল্লাহ বেশি রেখেছে। সবার সামনে আপনি রাস্তায় ঝাঁটা দিচ্ছেন, সপ্তাহে একদিন ছবি উঠছে, খুব ভালো লোক ভাই, খুব সমাজসেবী লোক ভাই, খুব নেক লোক ভাই, ভালো লোক। রাতের বেলা সন্ধ্যাবেলা হেঁটে যাচ্ছেন, রাস্তায় একটা পিন পড়ে আছে, আপনার মনে হয়নি পিনটা তুলে ফেলে দিই, আপনি হেঁটে চলে গেলেন। কিন্তু আপনি যদি ওইখানে কেউ নেই, কিন্তু আস্তে করে পিনটা তুলে ফেলে দিতেন, আপনি জেনে নিন আপনার ঈমানের উপরে আপনি আমল করতেন। কিন্তু আমরা করতে পারি না, কেননা আমাদের বিশ্বাসের মধ্যে এটা নেই যে আল্লাহ আমাদেরকে সব সময় অবজারভেশনে রেখেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তা সম্মানিত ফেরেশতারা সব সময় কম্পিউটার যেমন রেডি হয়ে থাকে, কম্পিউটারের থেকেও তীক্ষ্ণ কিরামান কাতিবিন বসে আছেন। যা বলছেন, যা দেখছেন, যা করছেন, সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাচ্ছে। ভালো কাজ অজান্তে করুন। ওই লোক তার ছেলেকে বলতে লাগলো, বাবা আসমানের থেকে বেশি যদি কোনো কিছু থাকে, সেটা হচ্ছে আমার গুনাহ, আমার অপরাধ। আমি এত গুনাহ করেছি যে আসমানের কিনারা শেষ হয়ে যাবে, কিন্তু আমার গুনাহ শেষ হবে না। এটা তার নিজস্ব অবজারভেশন বলছে, মানে সে বুঝতে পেরেছে আমি এত গুনাহ। হে মূসা, এই বাচ্চা ছেলে তার পিতার দিকে তাকায় আর বলে, আব্বা এই দুনিয়ার জমিনে আপনার গুনার থেকে বড় কিছু আছে কিনা? মূসা শুনে নাও, আমার বান্দাই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার বান্দার চোখে পানি। আমার বান্দা বলতে লাগে, হে আমার ছেলে, আল্লাহর জমিনে আমার গুনাহ থেকে যদি বেশি কিছু থাকে, তা হচ্ছে আল্লাহর দয়া। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঠিক, একদিনের রোগ সারবে। আমি বিশেষ করে সত্যি কথা বলতে সব জায়গায় দাওয়াত দিতে চাই না, কেননা আমরা না, ওই যে বললাম, সত্য কথাকে অ্যাকসেপ্ট করার মেন্টালিটি আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে নেই। আমরা মনে করছি আমি যা, সবাই আমাকে তাই ভাবুক। আমি মনে করি সবাই পীরপন্থী হয়ে যায়, আমি মনে করি সবাই তাবলীগপন্থী হয়ে যাক, আমি মনে করি সবাই আহলে হাদিসপন্থী হয়ে যাক। মানে আমি যা সেটাই মনে করি, সবাই সেটা হলে ঠিক আছে। আমার বিরুদ্ধে যদি কেউ থাকে আর তাকে যদি বলা হয় ধর্মটা ভাই অনেক বড়, এর চেয়েও বড়, দুশ্মন। কথা বুঝতে পেরেছেন জি? আমার আলোচনার শেষ লগ্নে আমি এসেছি ভাই। আমি ছোট্ট করে, আমি আগেই বলেছি যে আমি একদম বেশি সময় দিতে পারবো না। তারপর আজকে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম নিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে, একটা টাইমিংস নিয়ে একটু সমস্যা হয়ে গেছে। তো আমি কমিটির লোককে বলেছি যে 10টা 10-15 করে আমাকে ছেড়ে দেন।
তো আমাদের এই মজলিসে, আমাদের এই জীবনে আমাদেরকে আল্লাহ পাকের প্রতি আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস, পূর্ণ ইয়াকিন আমাদেরকে রাখতে হবে। সকাল এবং সন্ধ্যেবেলা আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুযকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর জিকির করো সকাল এবং সন্ধ্যা। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা আল্লাহর জিকির করো, আল্লাহর নাম নিন, সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, আল্লাহু আকবার পড়ুন, তাসবিহ পাঠ করুন। নাম্বার 2, নবীজির ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখুন যে আমার নবী আমাকে ভালোবাসেন। নবীর কোনো কথা যদি শুনেন, কেউ যদি বলে রাসূলুল্লাহ এটা বলেছেন, হাদিসের মধ্যে আপনি চান সেটাকে মনে প্রাণে ভালোবাসুন। হতে পারে আপনি যে বললাম দাড়ি রাখেননি, আপনার ভিতরে গিল্ট ফিল হওয়া চাই। সবসময় আপনার মনের মধ্যে এই আকাঙ্ক্ষা রাখতে হবে, আপনার মনের মধ্যে এই লড়াই রাখতে হবে যে আমাকে দাড়িটা রাখতেই হবে, আমি একটা অপরাধী। এই ফিলিংস যদি আপনার না আসে, আপনি নবীর মোহাব্বত বলতে পারেন না, নবীর মোহাব্বত বলতে পারেন না। আমি খারাপ ভাবে নেবেন না, আপনি আমার সাথে উঠা বসা করার চেষ্টা করুন। আল্লাহ চাইলে আপনি দাঁড়িয়ে রাখবেন। আমি আপনাদেরকে একটা সমীক্ষা বলছি, আপনি আমার সাথে ওঠা বসা করা যত ইয়াং ছেলে, আপনি খেয়াল করে দেখবেন, আমি যখন কোনো জায়গায় যাই, যারা আমার আশেপাশে ঘুরে, আমি 100% তো বলি না, 90% ছেলেকে আপনি দাঁড়িওয়ালা পাবেন। বলি সুবহানাল্লাহ। কেননা আমি এটার উপর অনেক বেশি ছেলেদেরকে আহমিয়ত দেওয়াই, আমি অনেক বেশি ছেলেদেরকে এটা বলি, আপনাদেরকেও বলবো চেষ্টা করুন দাঁড়িটা রাখার চেষ্টা। এখন তো দাঁড়ি ফ্যাশনে এসে গেছে, এখন তো সবাই দাঁড়িয়ে রাখে, ফলে আপনার তো দাঁড়িয়ে রাখার কোনো লজ্জার জায়গাই নেই। এখন তো দাঁড়িয়ে রাখার কোনো বিষয় নেই। বড় বড় প্লেয়ার, ক্রিকেটার, ফুটবলার সব দাঁড়িয়ে রাখছে, তাহলে আপনাকে কিসে আটকে দিল দাঁড়িয়ে রাখা? দাঁড়িয়ে আর টুপিটা আমার পেহচান, দাঁড়িয়ে আর টুপিটা আমার পেহচান, দাঁড়িয়ে আর টুপিটা নবীর গোলামদের পেহচান। জোরে বলুন। নাম্বার 2, আপনি এই কাজ করুন। নাম্বার 3, মিজান এসে গেছে মাশাআল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব, জনাব হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব মাশাআল্লাহ, আমাদের শ্রীরামপুর মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, শ্রীরামপুর মাদ্রাসা দুটো মাদ্রাসা, একটা এমএসকে আছে আপনারা জানেন, এর সাথে একটি খারিজি বিভাগ। খারিজি বিভাগ বলতে যেখানে কোরআন হাদিস হিফজের মাওলানা পড়ানো হয়, সেই প্রতিষ্ঠান করা হয়েছে। আমি আবেদন করবো আপনারা আপনাদের ছেলেগুলোকে, যারা একটু অর্থনৈতিক দিক দিয়ে কমজোর আছেন, যে অনেক বড় স্কুলে বড় মাদ্রাসায় পড়াতে পারবো না, আমি আবেদন করবো আপনারা এই শ্রীরামপুর মাদ্রাসা পড়ান। এই মাদ্রাসাটা আমি দায়িত্ব নিয়ে চেষ্টা করছি কাজ করার, আপনারা এই মাদ্রাসায় ছেলেদেরকে পড়াবেন। মাওলানা মিজানুর সাহেব, আপনাদের এলাকার ছেলে, রমজান আসছে, একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। এখানে তাদেরকে একটু অর্থ সম্পদ, আপনাদের যাকাতের, আপনাদের ফিতরার যে পয়সাগুলো হয়, আপনারা একটু সহযোগিতা করবেন। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখেন। নাম্বার 3, হুসনে আখলাক জীবনে আনুন। কাউকে হারানোর দরকার নেই, কাউকে হারানোর দরকার নেই, কাউকে ভুল প্রমাণ করার দরকার নেই। হুসনে আখলাক নিয়ে আসেন। আমাদের সভাপতি সাহেব এসে গেছেন। তো কাউকে হারানোর কোনো প্রয়োজন নেই। আপনার যদি মনে হয় এই লোক ভালো লোক, আপনি ভালো, এই লোক খারাপ লোক, আপনি চুপ করে যান, আপনি পিছিয়ে যান, কিন্তু আত্মসমালোচনা করতে শিখুন, পর সমালোচনা থেকে বেঁচে যান। মুসলমান আত্মসমালোচনা ভুলে গেছে, আমার মধ্যে এত ভুল আছে যে আমি এগুলো শেষ করতে পারি না, অথচ সামনের লোকের হাজারটা ভুল দোষ ত্রুটিকে দেখছি। এটা করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে একজন ভালো মুসলমান হওয়ার তৌফিক দেন, ভালো মুমিন ইমানদার বান্দা হওয়ার তৌফিক দেন, এবং হুসনে আখলাক এবং নেক আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।